শ্রীমঙ্গল। তো আমাদের ট্রেনটা আসতেছে 2:40-এ। জয়ন্তিকা এক্সপ্রেসে করে যাবো শোভন চেয়ার, যদিও এসি পাইনি। তো জার্নিটা কেমন হয় আপনারা দেখতে পারবেন ভিডিওতে। এই যে জগন্নাথম ট্রেনে আর যাবো না, আসবো না। 7 ঘন্টা লাগলো শ্রীমঙ্গল থেকে ঢাকায় কমলাপুর স্টেশনে আসতে। এই যে আবার ট্রেন থামায় দিল তেজগাঁ স্টেশনে। বিমানবন্দর স্টেশন ঢুকতেছে। এরই নাম জয়ন্তিকা এক্সপ্রেস। লোক সমাগমের অবস্থা একটা বাজে অভিজ্ঞতা হলো আমাদের। মানে সব সময় এই ট্রেন লেট। শ্রীমঙ্গলে টাইমলি আসছে, কিন্তু ঢাকা টাইমলি আসতে পারে নাই। এই যে আমাদের ব্যাগ। এটা হচ্ছে জিপ। এখন আমরা ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব জয়ন্তিকা এক্সপ্রেসে। আমাদের ট্রেনটা হচ্ছে সিলেট থেকে আসতেছে। সিলেট থেকে 12টা থেকে ছাড়ছে। আমাদের এখানে 2:40-এ উঠবো, 2:40-এ আসবে। এই যে এখন শ্রীমঙ্গল স্টেশনে আছি। তো কুলি নিয়ে নিছি। এই এখানে হলো এগুলো হচ্ছে কাউন্টার। শ্রীমঙ্গল স্টেশনের কাউন্টার এগুলো 4টা কাউন্টার। 4টা কাউন্টার থেকে টিকিট কাটে। হ্যাঁ সামনে থেকে। আচ্ছা এই সামনের দিকে। সবাই করতেছে ট্রেনের জন্য। তো শ্রীমঙ্গলে আমাদের 3 দিন 3 রাত 4 দিনের ভ্রমণ খুব ভালো কাটলো। যদিও গতকাল খুব প্রচণ্ড রকম বৃষ্টি ছিল, কালকে খুব বৃষ্টি ছিল। কালকে তেমন ঘোরাঘুরি করতে পারি নাই। তো যাই হোক, ভালোই লাগলো আমাদের এই। আমরা এখন ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করতেছি জয়ন্তিকা এক্সপ্রেস, যেটা সিলেট থেকে আসতেছে। এটা কি রাইট টাইমে আসে? হ্যাঁ রাইট টাইমে আসে। তাহলে কি কত দূর আছে অ্যানাউন্স করছে? করে নাই। আমার 6 নাম্বার বগি। 6 নাম্বার হলো 45, 46, 47, 48। ওখানে পড়ে যাবে বাবা। এদিকে যে আমাদের বগিটা থাকবে, মামা বললো পিছনের দিকে। পিছনের দিকে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি শ্রীমঙ্গল স্টেশনে। শ্রীমঙ্গল রেল স্টেশন। এটা শ্রীমঙ্গলের স্টেশন রোডের কাছাকাছি। জয়ন্তিকা এক্সপ্রেসে করে ঢাকা যাব। তো সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে আসতেছে জয়ন্তিকা এক্সপ্রেস। তো ওই যে সব যাত্রীরা অপেক্ষা করতেছে এখানে। সিলেট থেকে 12টায় ছাড়ছে এই জয়ন্তিকা এক্সপ্রেস। আর হচ্ছে ঢাকা পৌঁছাবে সম্ভবত 8টায়। 8টা এরকম, 8টা থেকে 8:30-র মধ্যে পৌঁছা যাবে ঢাকা। তো আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের ভিডিওটি দেখবেন, আপনাদের কেমন লাগে জানাবেন। আর হচ্ছে আমার এই জয়ন্তিকা এক্সপ্রেসের ভিডিও আমি দেখাবো, জয়ন্তিকা এক্সপ্রেসের কেমন সার্ভিস দেয় শ্রীমঙ্গল। তো আমাদের ট্রেনটা আসতেছে 2:40-এ।
জয়ন্তিকা এক্সপ্রেসে করে যাবো শোভন চেয়ার, যদিও এসি পাইনি। তো জার্নিটা কেমন হয় আপনারা দেখতে পারবেন ভিডিওতে। এর আগেও চলেছি, জয়ন্তিকা এক্সপ্রেসে করে সিলেটে গিয়েছিলাম। এই যে বলবে এখন জয়ন্তিকা এক্সপ্রেস আসতেছে, সেটা বলবে, মাইকিং করবে। তো আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের ভিডিওটা আপনারা দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের অভিজ্ঞতা আপনি শেয়ার করব, যে কতক্ষণ লাগে, কোথায় কোথায় থামায়, কোন কোন স্টপেজে। জয়ন্তিকা এক্সপ্রেস চলে আসছে, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব জয়ন্তিকা এক্সপ্রেসে করে। এটা সিলেট থেকে আসতেছে। এটা কত বগি, কত বগি? এই যে এটা 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 আমাদের, এটা আমাদের ঠ, আমাদের ঠ ঠ, এই যে ঠ। এটা কি লেখা দেখছো? কি লেখা? এই যে উঠে যেতে হবে, এটা আমাদের সিট, এটা আমাদের সিট, একটু উঠে যেতে হবে। এই যে এগুলা এগুলা ঘুমায় যেতে পারে, ঘুমাই নাই তো, কিন্তু ঘুমাইছে তো। চলে যাচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেসে করে। ছেড়ে দিছে 2:45 বাজে, 5 মিনিট ছিল। আমাদের ব্যাগগুলো হচ্ছে যে 1 2 3 4। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলো? ঢাকা। বাসায় চলে যাচ্ছি। টাইমলি ছাড়ছে, দেখি কয়টায় পৌঁছাই ঢাকা কমলাপুর স্টেশনে। আর কোন কোন স্টপেজ ধরবে এটা আমি দেখাবো ভিডিওতে। তো আমাদের জার্নিটা শুভ হোক, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর মোটামুটি খুব একটা ভিড় নাই আমাদের বগিটায়। অন্য কোনো বগিতে ভিড় আছে কিনা আমি জানি না, যদিও আজকে সরকারি ছুটির দিন। চা বাগান, বাবা চা বাগান, এই যে চা বাগান। চা বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস। সুন্দর অভিজ্ঞতা। জয়ন্তিকা ট্রেনে আসছি, এখন মনে হয় মুকুন্দপুর চলে আসছি। ব্রাহ্মণবাড়িয়া মুকুন্দপুর, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া মুকুন্দপুর চলে আসছি। তারপর এর মুকুন্দপুরের পরে হচ্ছে আজমপুর, আজমপুরের পরেই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে 2 ঘন্টা লাগবে ট্রেনের অবস্থা।
আজমপুর স্টেশনে আসছি। আজমপুর এটা ব্রাহ্মণবাড়িয়ার আগের স্টপেজ। আজমপুর রেলওয়ে স্টেশন। লোক সমাগমের অবস্থা দর্শক, আমরা ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি চলে আসছি। মাইকিং করতে অ্যানাউন্স করতেছে যে ব্রাহ্মণবাড়িয়া চলে আসছে। খুব কাছাকাছি আছে। কোথায় আসছি? আর মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে ঢাকা পৌঁছাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে। দেখি কতক্ষণে যায়। আমরা এরপরে বিমানবন্দরে গিয়ে আমি ক্যামেরাটা অন করব। এটা আশুগঞ্জ রেল স্টেশন। এ দেখো, আই লাভ আশুগঞ্জ লেখা আছে, ওই দেখো, বুঝছো? হ্যাঁ, ওই রাঙামাটি তো এরকম লেখা আছে। হ্যাঁ, এই ধরনের লেখা কিন্তু সিলেটেও নাই, ঢাকাতেও নাই, শ্রীমঙ্গলেও নাই। আর 1 ঘন্টার মতো লাগবে হচ্ছে বিমানবন্দর থেকে ঢাকা কমলাপুর স্টেশন লাগবে আধা ঘন্টা। তাহলে মোটামুটি আচ্ছা 7:30 বাজবে হচ্ছে আপনার বিমানবন্দর, আর 8টা বাজবে হচ্ছে আপনার কমলাপুর। ওই মোটামুটি 45 মিনিট 50 মিনিট লেট আর কি। আশুগঞ্জ রেল স্টেশন। এখন বাজে 8টা। এই সময় আমাদের কমলাপুর স্টেশনে থাকার কথা, এখনো বিমানবন্দর স্টেশনে আসি নাই। মানে জায়গায় জায়গায় থামাচ্ছে, কি যে বিরক্ত লাগতেছে। আমি শ্রীমঙ্গল থেকে ঢাকা যাচ্ছি, তাই আমি বিরক্ত হয়ে গেছি। আর যারা সিলেট থেকে ঢাকা যাচ্ছে তাদের কি অবস্থা চিন্তা করতেছি। এটা সিলেট থেকে ছাড়ছে 12টার দিকে টাইম, আর শ্রীমঙ্গল থেকে ছাড়ছে 2:45-এ। তো যারা 12টায় উঠছে জয়ন্তিকা এক্সপ্রেসে সিলেট থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, তাদের কি অবস্থা আপনারা চিন্তা করেন। আর আমি তো খুবই বিরক্ত। এই দেখেন 8টা বাজে, এখন বিমানবন্দর স্টেশনে আসিনি, কাছাকাছি আসছি মনে হয়। বাইরের অভিজ্ঞতা শেয়ার করেন। খুবই বাজে, মানে খুব স্লো যাচ্ছে। আপনি কোথেকে উঠছেন? আমি হচ্ছে আজমপুর থেকে। হ্যাঁ, আজমপুর থেকে পরের স্টেশন যেটা। আচ্ছা, তা আপনি এটা আশা করেন না যে এরকম সিলেটের ট্রেন এরকম স্লো এত কখন আশা করিনি। চিন্তা করেন, যারা সিলেট থেকে যাচ্ছে তাদের অবস্থান চিন্তা করতেছি যে এই ট্রেনে মানে কিভাবে সহ্য করে আছে। জয়ন্তিকা এক্সপ্রেসের অবস্থা, মানে এখনো বিমানবন্দরই আসেনি।
কাছাকাছি আছি বাবা, বিমানবন্দরের কাছাকাছি আসছি। সামনে বিমানবন্দর স্টেশন। থামতেছে তো, আপনি তো এই দিকে নামতে পারবেন। স্লো করতেছে না, আমি দেখি জায়গায় আপনি নামতে পারবেন, নামলে আপনার জন্য ঠিক আছে, ভালো থাকবে। সুযোগ থাকে না। বিমানবন্দরের কাছাকাছি আসছি, এখনো বিমানবন্দর পৌঁছাই নাই, বাজে 8:20। যাদের আজাইরার সময় তারা এই ট্রেনে উঠবেন, আর যারা কাজে ব্যস্ত থাকেন তারা এই ট্রেনে উঠবেন না দয়া করে, তাহলে সারা জীবন মনে থাকবে এই ট্রেনের কথা। কি বিরক্তিকর ট্রেন। এই 7:30 বাজে বিমানবন্দর স্টেশন ঢুকতেছে। এরই নাম জয়ন্তিকা এক্সপ্রেস। এই যে বিমানবন্দর স্টেশন ঢুকলো মাত্র, নাই সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। কি একটা অবস্থা, মানে বিরক্ত লেগে গেছে ট্রেনের মধ্যে, এত ঘন্টা। না আমরা কমলাপুর নামবো বাবা। বিমানবন্দর স্টেশন। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দূর থেকে দেখা আবার ট্রেন থামায় দিল তেজগাঁ স্টেশনে কোনো কারণ ছাড়াই। মারতে হইল না, হইল না, আবার বেশি না, মাত্র 7 ঘন্টায় আসলাম আমরা শ্রীমঙ্গল থেকে ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস। এমন কোনো স্টেশন নাই যে থামে নাই, আর স্টেশন না যেখানে সেখানেও থামে নাই, থামাইছে ওরা। এত বাজে, তবে মুখ দিও না। শেষ পর্যন্ত আসলো। হ্যাঁ এই যে
জঘন্যতম ট্রেনে আর যাবো না, আসবো না। 7 ঘন্টা লাগলো শ্রীমঙ্গল থেকে ঢাকায় কমলাপুর স্টেশনে আসতেই। একটা বাজে অভিজ্ঞতা হলো আমাদের, মানে সব সময় এই ট্রেন লেট। শ্রীমঙ্গলে টাইমলি আসছে কিন্তু ঢাকা টাইমলি আসতে পারে নাই। এই যে আমাদের ব্যাগ।